সাম্প্রতিক সময়ে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজ জিতলেও অনেক অসঙ্গতি ফুটে উঠেছে বাংলাদেশ দলে। বিশ্বকাপের জন্য ঘোষিত দল নিয়েও চলছে পর্যালোচনা। টি-20 ফরম্যাটে বাংলাদেশ দলের দুর্বলতার জায়গা চিহ্নিত করেছেন ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। বর্তমান পারফরমেন্স বিবেচনায় লিটন ও সৌম্যের থাকাটা কতটা যুক্তিযুক্ত এবং সাইফুদ্দিন ও মিরাজকে না রাখাও প্রশ্নবিদ্ধ। সাইফুদ্দিনও তাদের মতোই ফ্রন্টলাইন বোলার হিসাবে নিজের সার্ভিসটা সবসময় দিতে পারবে, সে আশা করাটা বোধহয় ঠিক না। একই জিনিস মিরাজের ব্যাপারে, বোলিংয়ে হয়তো একেবারে 10-এ 10 না, কিন্তু ব্যাটিং বোলিং মিলিয়ে যে ইউটিলিটি ব্যাপারটা থাকে সেটা খুব জরুরি। এবং আমাদের দলে বোধহয় দলের স্ট্রাকচারের কারণে বা আমাদের যে অ্যাভেলেবল প্লেয়ার আছে সেই অ্যাভেলেবল প্লেয়ারের কোয়ালিটির কারণে বোধহয় এরা খুব গুরুত্বপূর্ণ। সো এই দুজনের একজনে থাকলো না দলে। সো আমার মনে হয় যে এখন যখন দলটা গঠন করা হবে, দলের টেইলে আমরা হয়তো কিছু দুর্বলতা দেখতে পারি। আমরা সবাই জানি যে এদের টপ অর্ডারে সমস্যা আছে, উদ্বোধনী ব্যাটসম্যানদের মধ্যে সমস্যা আছে। ওখানে কনসিস্টেন্টলি রান পাওয়ার খেলোয়াড়ের সংখ্যা খুব কম। একমাত্র তানজিদ রান করছে, বাট আমার মনে হয় এখনও সে যথেষ্ট অভিজ্ঞ না। বিভিন্ন কন্ডিশনে, বিভিন্ন দলের বিরুদ্ধে, বিভিন্ন সিচুয়েশনে, বিভিন্ন চ্যালেঞ্জে ও কী করবে সেটা সময় বলে দেবে। ওর মধ্যে সম্ভাবনা আছে, কোনো সন্দেহ নেই, কিন্তু একজন পরীক্ষিত খেলোয়াড়ের কাছ থেকে আমরা যেটা আশা করতে পারি এখনও সেই জায়গাটায় সে পৌঁছে নেই। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। আর অন্য যারা আছে তারা এখনও সেভাবে নিজেদের ফর্মটাকে প্রমাণ করতে পারেনি। এদিকে বিশ্বকাপে অংশগ্রহণটাই আসল এমন মনোভাব থেকে বের হয়ে না আসলে কখনোই ভালো করা সম্ভব নয় বলে মনে করেন সিনিয়র সাংবাদিক এম কায়সার। এত লম্বা সময় ধরে বিশ্বকাপ খেলার পরও একটা দল যখন একটা বিশ্বকাপে খেলতে যাবে, তখন তার যদি আপনার আলটিমেট গোলটা তারা সেট করতে না পারে, তার মানেটা হলো যে আমরা এখন পর্যন্ত বিশ্বকাপে কিন্তু শুধুমাত্র অংশগ্রহণকারী একটা দল হিসাবে টিকে রয়েছি। এই ট্যাগ থেকে আমরা যতদিন না বেরোতে পারবো ততদিন পর্যন্ত কিন্তু আপনি বড় কোনো বৈশ্বিক আসরে সাফল্য পাবেন না। টি-20 খেলার মতো কোনো ক্রিকেটার এখনও বাংলাদেশে নেই বলে মনে করেন আরেক সিনিয়র সাংবাদিক সিকান্দার আলী। টি-20 গেমের যে নেচার, প্রত্যেকটা গেম বুঝতে হয়, ধরতে হয়। অর্থাৎ বলা হয় যে ওয়ানডে গেমটা কীভাবে খেলতে হয়, টি-20 গেমটা কীভাবে খেলতে হয়, এই ম্যাচুরিটি, এই মেধা যখন আপনি প্রয়োগ করতে পারবেন, আপনার মন এবং মননে যখন এটা কাজ করবে, তখন আপনার সাকসেস হবেন। আমাদের এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে 2006 সাল থেকে আমরা যখন টি-20 খেলছি, আজ অবধি আমরা কিন্তু এটা বুঝতে পারিনি যে টি-20 গেমটা কীভাবে খেলবে। তারপরও বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ, এমনটাই আশা সবার। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।